হ্যালো ফ্রেন্ডস, আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা তোমাদের সন্দেশ করে দেখাবো। সামনেই ভাইফোঁটা, দিওয়ালি, আমাদের প্রচুর মিষ্টি লাগে, কিন্তু এক বাড়িতেই যদি একদম দোকানের মতো মিষ্টি বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়। আর আজকে এই মিষ্টিটা বানাতে মাত্র আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি। আর এটা তৈরি করতে না লাগবে কনডেন্স মিল্ক, না লাগবে ছানা, না লাগবে পনির। বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। 1 কাপ দুধ দিয়ে পুরো 1 কেজি মিষ্টি বানিয়ে ফেলতে পারবে। আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমরাও এত সুন্দর একটা মিষ্টি এবারের ভাইফোঁটা বা দিওয়ালিতে বানিয়ে নিতে পারবে। আর এটা একদম কড়া পাকের মিষ্টি, এটা তোমরা ফ্রিজে 15 দিন মতো সংরক্ষণ করে রাখতে পারবে। তাহলে এসো শুরু করি আজকের এই রেসিপিটা, ইজি কুকিং উইথ মি। আর আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা পুরো কড়াইয়ে এরকমভাবে একটুখানি গ্রিস করে নিচ্ছি, যাতে দুধটা বা যখন আমি সন্দেশটা তৈরি করব নিচে লেগে না যায়। পুরো কড়াইয়ে এরকমভাবে ঘিটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই 1 কাপ দুধ ব্যবহার করেছি। 1 কাপ দুধ দিয়ে দিলাম, এটা যে কোনো দুধ হলেই হবে। আর এখানে আমি 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও। এবার মিডিয়াম হিটে এবারে সম্পূর্ণ নেড়ে চিনিটাকে আমি গলিয়ে নেব। যখন চিনিটা এরকমভাবে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু চিনিটা দুধের সাথে মিশে যাবে। এবার এখানে আমি 2-3 ফোঁটা রেড ফুড কালার ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি, এটা না ব্যবহার করলেও হবে। এবারে এটাকে ভালো করে আমি একটু জাল দিয়ে নেব। দিয়ে এখানে আমি 250 গ্রাম মতো আমি খোয়া নিয়েছি। এই খোয়াটা এরকমভাবে দুধের সাথে দিয়ে দেব। তোমরা খোয়াটা কিন্তু বাড়িতেও তৈরি করে নিতে পারো, আমি কিন্তু কেনা খোয়া ব্যবহার করেছি। এবারে দেখো, খুন্তি দিয়ে এটাকে এরকম একটু চেপে চেপে এটার সাথে মিশিয়ে নেবে। এই সময় মিডিয়াম আঁচেই কিন্তু এটা করবে, যতক্ষণ না এটা দুধের সাথে খোয়াটা ভালোভাবে মিশে যাচ্ছে। দেখো, কিছুক্ষণের মধ্যেই দেখবে খোয়াটা এরকম পুরো দুধের সাথে মিশে গেছে। এবারে একটু হিটটা বাড়িয়ে দেবে। দেখো, এরকমভাবে জল থাকার জন্য এটা এরকমভাবে ফুটছে। কিছুক্ষণ পর দেখবে এই ফোঁটাটা বন্ধ হয়ে গেছে এবং এই মিশ্রণটা কড়াই থেকে এই দেখো এরকম ছেড়ে আসবে। পুরো 5 থেকে 6 মিনিট মতো লাগবে এই প্রসেসটা করতে। এবার এটাকে আমি আরও একটুখানি ঘন করে নেব, যেহেতু আমি কড়া পাকের সন্দেশ বানাবো। দেখো, এটা এরকমভাবে একদম কড়াই থেকে ছেড়ে এসছে। এবারে এর ভেতরে আমি 1 চামচ মতো আমি স্ট্রবেরি এসেন্সটা ব্যবহার করেছি। যদি তোমাদের কাছে এইটা না থাকে তোমরা এর পরিবর্তে গোলাপ জল ব্যবহার করতে পারো বা এলাচের গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো, এরকমভাবে আমার এটা একটা ডোর মতো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দেখো, ইউটিউবে আমার আরেকটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস। সেখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেটাও একবার তোমরা দেখতে পারো। এবার এটা নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এবার একটা বাটি নিয়েছি, নিয়ে এখানে 1/4 কাপ মতো আমি নারকেলের গুঁড়ো নিয়ে নিলাম। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে পেস্তা কুচি বা আলমন্ড সবই দিতে পারো। আর যেটা নেব, দেখো, এটা আমি গুলকন্দ নিয়েছি, বড় চামচের ঠিক 1 চামচ। দেখো, 1 চামচ আমি গুলকন্দ নিয়েছি। গুলকন্দের মধ্যে প্রচুর মিষ্টি থাকে, সেই জন্য আমি আলাদা করে আর চিনি ব্যবহার করিনি। এবার এটাকে হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুলকন্দের সাথে এটা কিন্তু খুব সহজেই একটু চেপে চেপে মিশিয়ে নেওয়া যাবে। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজ দুটোকে ফলো করে নিও, ভান কুকিং উইথ বন্যা এবং বাঙালি রান্নাঘর।
এইটার লিঙ্কও আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। দেখো ঠিক এরকম ছোট ছোট আমি বল বানিয়ে নিলাম। এখানে আমি 7টা মতো বল বানিয়ে নিয়েছি। তোমরা একটু ছোট ছোট সাইজে করলে আর একটু ছোট করে বল বানিয়ে নিও, তাহলে পরিমাণটাও বেশি হবে। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। হওয়ার পর দেখো এটাকে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। কোনো ঘিটি কিন্তু কিচ্ছু লাগবে না, এবং হাতের সাথেও এটা কিন্তু আর আটকে যাবে না। দেখো একদম মসৃণ আটার মতো এরকম একটা ডো তৈরি হয়েছে। এবার এখান থেকে আমি ছোট ছোট মিডিয়াম সাইজের একটু বলের মতো করে নিচ্ছি। আমি আগেও বলেছি আমি একটু বড় বড় করেছি, তোমরা চাইলে একটু ছোট ছোট করে করতে পারো, তাহলে পরিমাণে একটু বেশি হবে। দেখো আমি 7টা এখানে বল বানিয়ে নিয়েছি। নিয়ে এবারে একটা বল দেবে, নিয়ে একটু গোল করে নেবে, নিয়ে এবার হাতে নিয়ে একটা 4-5টা এরকম চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নেবে। 4-5টা একটু পাতলা রাখবে আর মাঝখানটা একটু মোটা থাকবে। দেখো যেরকমভাবে পুলি পিঠে বানাই ঠিক এরকমভাবে করে নেবে। দেখো এরকম করে একটা নিয়ে এর ভেতর দিয়ে দেবে, দিয়ে চারিপাশ থেকে এরকমভাবে এটাকে কভার করে দিতে হবে। খুব সহজেই কিন্তু কভার হয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবারে হাত দিয়ে চেপে নিয়ে এরকমভাবে একটা বলের মতো তৈরি করে নেবে। দেখো তোমরা এরমভাবেও কিন্তু মিষ্টিটা একটুখানি করতে পারো, কিন্তু আজকে আমি একটু ডিজাইন করে দেবো, সেটা আমি পরে দেখাচ্ছি আমি কিভাবে এত সুন্দর ডিজাইনটা করেছি। দেখো আবারও এরকমভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তোমরা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো, এবং বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। দেখো সবগুলো ঠিক এই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি, সবগুলো বানানো হয়ে গেছে। দেখো এবারে কি করে ডিজাইনটা করেছি চলো এবার সেটা দেখাই। দেখো এরকম অনলাইনে কিনতে পাওয়া যায়, এটাকে বলে মুন কেক মোল্ড। এইরকম আমি কিনে নিয়েছি। এর ডাইসগুলো এক একটা এক এক রকম থাকে, ঠিক এরকমভাবে এর মধ্যে নেবে, নিয়ে হালকা এরকম একটু চাপ দেবে উপর দিক দিয়ে। দেওয়ার পর দেখো এটা কিন্তু কত সুন্দর, খুব সুন্দর অনায়াসেই এটার ডিজাইনটা তৈরি হয়ে যাবে। দেখো ওয়াও, দেখতে কি সুন্দর হয়েছে। আর এরকমভাবেও তোমরা এটাকে করতে পারো। আর এটা করতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ কি সুন্দর ফটাফট ডিজাইনটা হয়ে যাচ্ছিল, কোনো রকম ঝামেলা ছাড়াই এত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এইটা দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন কুকিজেরও ডিজাইন করতে পারো। এটা আমি অনলাইন থেকে কিনেছি। দেখো সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু জানাতে ভুলো না। আর প্রচুর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারে। এবারে যেহেতু একটু কড়া পাকের, সেহেতু এটা কিন্তু একটু শক্ত হবে। আর আজকে আমি এটা ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে স্টাফিং করেছি। তোমরা চাইলে এমনিও কিন্তু এই সন্দেশটা বানাতে পারো। তো এটা ক্ষীরের সন্দেশ, 1 কাপ দুধ দিয়ে এই পুরো সন্দেশটা আমি বানিয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারবে। তাহলে এবারে একবার বাড়িতে বানিও। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন। থ্যাংক ইউ।